আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য সামান্য পরিমাণ তেলে তৈরি করতে পারবেন সকাল বিকালের এমন একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাচ্ছি একদমই আনকমন পুঁইশাকের পরোটা। এই পরোটাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ডো করার ঝামেলাও নেই, লিকুইড ব্যাটার দিয়ে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এই পরোটাগুলো তৈরি করতে প্রথমে আমাদের লাগবে পুঁইশাক। এখানে আমি প্রায় 150 গ্রামের মতো পুঁইশাক খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় এখানে আমি প্রায় 200 গ্রামের মতো পানি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। এই পানিতে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁইশাকগুলো সেদ্ধ করে নেব। পাতাগুলোকে ফুটন্ত পানিতে দিয়ে এভাবে একটা চামচ দিয়ে একটু ডুবিয়ে দিতে হবে। এই পাতাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 6 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিছুক্ষণ পরপর একটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে। এই পর্যায়ে আমার পুঁইশাকের পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব। যে পানিটা রয়ে গেছে এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, ব্লেন্ড করার সময় ব্যবহার করব। পুঁইশাক ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি একটা বড় বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নিব। পুঁইশাক আমি যে পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম ওই পানি সহ আমি একদম লিকুইড করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দেওয়া যাবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তারপর এভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে, চাইলে হাত ব্যবহার করতে পারবেন। যে জগটাতে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি ধুয়ে কিছুটা পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি নরম করে নিচ্ছি। খুব বেশি পানি ব্যবহার করে আবার লিকুইড করে ফেলবেন না, জাস্ট নরম করে নেবেন। যতটুকু নরম করা প্রয়োজন আমি কিন্তু করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলো আমি আগে থেকে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি আর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই মশলাটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। 1 চা চামচের মতো ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো প্যাকেটটা দিয়ে দিইনি, অনেকখানি কিন্তু প্যাকেটের মধ্যে এখনও রয়ে গেছে। হাতের কাছে এই ম্যাজিক মশলা না থাকলে চাইলে 1 চা চামচ চাট মশলা দিয়ে দিতে পারেন। এখন এভাবে একটা কাঁটা চামচ দিয়ে জোরে জোরে বিট করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার লিকুইড ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা গোল চামচ দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু পরবর্তীতে আমি আর কোনো পানি ব্যবহার করিনি। চামচ দিয়ে উপর থেকে ফেললে কিভাবে পড়ছে আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। খুব বেশি পাতলা হয়ে গেলে আপনারা আরও কিছুটা ময়দা দিয়ে দিবেন। আমি চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি, আর এই কাপে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি। প্রত্যেকটা পরোটা তৈরি করার আগে এভাবে তাওয়াতে তেল ব্রাশ করে দিতে হবে। তারপর একটা গোল চামচ দিয়ে এভাবে লিকুইড ব্যাটার দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর এভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে। পরোটাগুলো আপনারা যত বড় ইচ্ছা তত বড় বানাতে পারবেন। একদম পাতলা করে চারদিকে ছড়িয়ে দিবেন। পাতলা করে তৈরি করলে এই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 30 সেকেন্ড। 30 থেকে 40 সেকেন্ড পর আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখলেই বুঝতে পারছেন নিচের দিকটা কিন্তু হয়ে গেছে। এখন পরোটাটা উল্টে দিতে হবে। উল্টানোর পর এভাবে চেপে চেপে পরোটাগুলো তৈরি করে নেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে। অপর দিকটা প্রায় 50 সেকেন্ড ভাজার পর আমি আবারও উল্টে 20 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এই পরোটাটা উঠিয়ে রেখে আমি আরও একটা পরোটা একইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পর্যায়ে ব্যাটার দেওয়ার আগে আমি তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম। এভাবে 1 চা চামচ তেল চারদিকে ছড়িয়ে দিলেও হবে। একইভাবে এই পরোটাটাও হয়ে গেছে। সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব।
সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। যে পরিমাণ ব্যাটার আমি তৈরি করেছিলাম এতে আমার 5টার মতো পরোটা হয়েছে। পরোটাগুলো কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছি। এটাকে আমি পুঁইশাকের পরোটাই বলছি, তবে আপনারা পুঁইশাকের যে কোনো নাস্তা বলতে পারেন। এই নরম তুলতুলে পরোটাগুলোকে এভাবে ভাঁজ করে ত্রিভুজের মতো করে পরিবেশন করতে পারেন। বাচ্চাদেরকে টিফিন বক্সে এভাবে পরিবেশন করে দিলে অনেক বেশি পছন্দ করবে। নাস্তাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, গ্যারান্টি দিয়ে বলছি খারাপ লাগবে না। বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন। আর আজকের ভিডিওটা ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকেই দেখছেন একটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।